সঙ্গী সঙ্গী খালার মুলাপান খালি সামনে দেখতেই দেবো দেবো তিন দেবো তিন দেবো তিন দেবো ধরো ধরো না ধরো ধরো ইমরান ইমরান নাও 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 তোর গায়ের উপরে বর্তমানে বৈজ্ঞানিকরা এটাই মনে করতেছে যে 30 বছরের ভিতরে এই অঞ্চলটা পানির নিচে আর কি তলিয়ে যাওয়ার আর কি আশঙ্কা আছে। আপনারা কি জানেন 1780 দশকে যখন মুঘলদের দ্বারা আরাকান থেকে এই রাখাইন উপজাতিদেরকে বিতাড়িত করা হয় তখন তারা এই উপকূলে আসে। ইয়েস, আজকে আমরা এসেছি আপনাদেরকে সেই উপকূল সম্পর্কে জানাতে। তখন তারা আসে, তখন তারা সুপেয় পানির অভাবে ভুগতে থাকে এবং তারা কূপ খনন করা শুরু করে। রাইট, তারা সাকসেসফুল হয়। ইয়েস মাই এক্সক্লুসিভ ভিউয়ার্স, টুডে আই এম গোইং টু এক্সপ্লোর দ্য 18 কিলোমিটার লংগেস্ট সি বিচ ইন দ্য বাংলাদেশ, দ্য মাইটি কুয়াকাটা। करे मुस्तफा पे जाना मुबारक हो मदीना। Assalamu alaikum my exclusive viewers. Hi, this is Shahriar and welcome to SHAHRIAR'S memory. আমরা এখন রওনা দিয়েছি জাতীয় উদ্যানের উদ্দেশ্যে। এইখান থেকে আমাদের সময় লাগতে পারে আনুমানিক কত মিনিট সময় লাগতে পারে? আনুমানিক গঙ্গামতি যাইতে আমাদের এখান থেকে জাতীয় উদ্যান যাইতে সময় লাগবে 2 মিনিট। 2 মিনিট, আচ্ছা 2 মিনিট লাগবে। আমরা মেন সি বিচ থেকে রওনা দিয়েছি, এখান থেকে জাতীয় উদ্যান যেতে সময় লাগবে আনুমানিক 2-3 মিনিট। দ্যাট মিনস আপনার সব মিলে 4 থেকে 5 মিনিট লাগতে পারে আর কি। অনেক সুন্দর লাগতেছে, পুরো বিচ ফাঁকা। দীর্ঘ 12 বছর পরে আমরা 4 জন একসাথে হতে পারছি, যেটা বলা চাই আমরা লাস্ট এক হয়েছিলাম 2008 সালে, সম্ভবত 2008 সালেই তো আমাদের লাস্ট আমরা এই 4 জন এক হয়েছিলাম অনেক প্রতীক্ষার পরে। দ্যাট মিনস আমি থাকি তো তুহিন থাকে না, তুহিন থাকে তো লিঙ্কন থাকে না, লিঙ্কন থাকে তো ইমরান থাকে না, মানে আমরা 4 জন কোনোভাবে এক হতে পারি না। তো এবার আমরা পরে আমরা একটা ফ্রেমে আসছি আর একটা ফ্রেমে আমরা আসতে পারছি, যাক আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। যদিও বাধাপ্রাপ্ত হয়েছি, আমাদের প্ল্যান ছিল হচ্ছে 12 তারিখে রাত্রে, তো হঠাৎ করে ইমরানের শাশুড়ি মারা যায় ওই দিন সকালে, সো ওই প্ল্যানও ক্যান্সেল হয়। পরে আল্লাহর রহমতে আজকে 14ই অক্টোবর আর আমরা সবাই এক ফ্রেমে আসতে পারছি, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো কেমন লাগতেছে তোদের সবার তাই বল? অস্থির 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 অসাম, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। তো এই ব্লগটা অনেক চিল হবে, আমরা 4 জন অনেক ফান করব, অনেক মজা হবে, তো সবাই দেখতে থাকেন, দেখা হবে। এখন আমরা আছি হচ্ছে জাতীয় উদ্যানে। এই জাতীয় উদ্যান পুরো এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। যখন সিডর আসছিল তখন মেইনলি এই যে পেছনের গাছগুলো দেখতেছিলেন, এই গাছগুলো দ্বারাই এই কুয়াকাটা শহরটাকে রক্ষা করছিল অলমোস্ট বলাই চলে। তো এখন বর্তমানে সেটা এখনও আর রিকভার হয় না, গভর্নমেন্ট এটাকে রিকভার এখনও করে না, যেটা দেখতেছি আর কি। তো প্লেসটা সুন্দর ছিল, আমি যেটা শুনলাম স্থানীয়দের কাছে। আমার পেছনে আপনারা যারা দেখতে পাচ্ছেন অনেক দূর পর্যন্ত আর কি এটার রাস্তা, মানে গাছগুলো ছিল, কিন্তু সেই গাছগুলো সবই এখন ভেঙে গেছে। আর এই হচ্ছে পেছনের বর্তমান পরিস্থিতি। আপনাদের সুবিধার জন্য আমি কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হচ্ছে আমাদের ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত বাস ভাড়া নিয়েছিল হচ্ছে 700 টাকা করে। কুয়াকাটাতে নামার পর একটা রুম নেই, যেটা মেন সি বিচ থেকে 10 মিনিটের মতন হেঁটে যেতে সময় লাগে। আর আপনারা যদি রিক্সায় যান তাহলে রিক্সা ভাড়া পড়বে হচ্ছে 20 টাকা করে। আমাদের রুম রেন্ট নিয়েছিল হচ্ছে 1900 টাকা এসি সহ। রুম অলরেডি আপনারা দেখেছেন। আর এই যে রুমটা ছিল হচ্ছে 2 বেড, যেখানে আমরা 4 জন থাকতে পারতেছি, একটা বাথরুম একটা বারান্দা। রুমটা অনেক সুন্দর ছিল।
আর আমরা যে বাইকটা ভাড়া করেছি সেই বাইকের ভাড়া পড়ছে হচ্ছে 900 টাকা করে। কজ এখানে তারা ফিক্সড রেট দেওয়া আছে 950 থেকে 1000 টাকা এরকম নেয়, বাট আমরা একটু দামাদামি করার কারণে 900 টাকা তারা রাখছিল। তারা আমাদেরকে স্পেশাল যে 4-5টা পয়েন্ট থাকে সেগুলো তারা ঘুরায় দেখাবে। ডিসক্রিপশন বক্সে আমি বাইকারদের নাম্বার আপনাদের সুবিধার জন্য দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা তাদের একটা নাম্বার কালেক্ট করে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলেন এনজয় করতে থাকি। ড্রাইভিং টেস্ট চলছে এখানে। যারা ড্রাইভ করে তারা আসলে ড্রাইভার, মানে অস্থির লেভেলের, সেই লেভেলে ড্রাইভ করতেছে। আমার ভয় লাগতেছে অ্যাকচুয়ালি। আমার ভয় নাই, তাদের স্টাইলই অন্যরকম। এই জায়গাটার নাম কি? এই যে গঙ্গামতি আসছি, সূর্যোদয় রেট করি। গঙ্গামতি? হ্যাঁ, গঙ্গামতি সূর্যোদয় রেট কর। সূর্যোদয়ের পয়েন্ট। হ্যাঁ, এইখান থেকে সূর্যোদয় ভালো দেখা যায়। টুকন দেখেন না, ওই টুকন পর্যন্ত শুকিয়ে যায়। আচ্ছা, মানে তোমার সকালে এখানে আসলে ভালো লাগবে। হ্যাঁ, সকালে এখানে কালকে ভোরবেলা হইবে। এই দোকানটা 12 সাগরের পারে। তো আমরা এখন হচ্ছে নৌকা করে পার হচ্ছি। নৌকা পার হয়ে আমরা এখন এই ছোট যে মোহনা আছে, মোহনাটা পার হবো আর কি। এখন পার হয়ে ওইদিকে যাবো। চিল ম্যান। প্রচন্ড রোদ রে ভাই। তুহিন, ফিলিংস কেমন লাগতেছে? খুব সুন্দর ফিলিং, মানে আমাদের খুব ভালো লাগছে জার্নিটা। যাক, আমরা অনেক এনজয় করতেছি। হ্যাঁ, অনেক চিল মুডে আছি এখন। নৌকা করে আমরা এখন পার হচ্ছি। একটা গরুর বাছুর দাঁড়ায় আছে। ভাইয়া বাবা গো, আমার ধরার শখ নেই। ধরার সাথে সাথে সাদা হয়ে গেছে। হ্যাঁ, ছবি তোলা। ধরুন স্যার, এই কুলে কুলে একটা লাই বরাবর দেন। অনেক আছে মনে হলো। এই সাইড দিয়ে তোলেন, এই সাইডে নেই। শীতের মৌসুম, এই বালুটা শুকিয়ে দিবে। গর্ত করতে হবে না। এগুলো লাল দেবো দেবো তিন দেবো তিন দেবো তিন দেবো। ধরো ধরো না, ধরো ধরো। ইমরান, ইমরান, নাও 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 নাও। এই যে ছেড়ে দেই তোর গায়ের উপরে। অনেক জল্পনা কল্পনা পরে এই লাল কাঁকড়াটাকে ধরতে পারছে। এই লাল কাঁকড়া যদিও ধরা ঠিক না, কারণ এটা লাল কাঁকড়ার অভয়ারণ্য, বাট মিস্টেকলি আমরা ধরছি। এটা আমাদের ধরতে হেল্প করছে আমাদের যে বাইক রাইডার আছে আনোয়ার ভাই, তিনি আমাদেরকে ধরে দিয়েছে। তার স্পিড দেখে আমরা অবাক হয়ে গেছি। মানে তাকে, সে যখন আসছে দেখাচ্ছে আপনাদেরকে মরার মতন পড়ে আছে, বাট যখন কাছে গেলাম, ও মাই গড, সে যেভাবে ই করতেছে। এইটা আমি এখন তুহিনের গাড়ি দিই। আমি তাহলে এখন ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? এটাকে ছেড়ে দাও, আমার গায়ে দিও না। কত খুঁজে গেছে, ওর কত খুঁজে নেবে। তো আমরা এখন হচ্ছে কাওয়াচরে এসেছি। লাল কাঁকড়া দেখা শেষ। সারাদিন এখনো ব্রেকফাস্ট করা হয় নাই, তো এখন আমরা ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট করছি, আমাদের প্ল্যান ছিল হচ্ছে খিচুড়ি আর ইলিশ মাছ খাবো, বাট এসে দেখি নাই। তো আমরা এখন খাচ্ছি ভাত আর ইলিশ মাছ। আর কেউ কেউ নিচ্ছে হচ্ছে সাথে আলু ভর্তা, ডাউল আছে। আর আমরা নিচ্ছি খৈসা মাছ, সামুদ্রিক মাছ এখানকার। তো খৈসা মাছের প্রাইস ভাত সহ নিচ্ছে 100 টাকা, আর যেটা বড় সাইজ
সেটা 150 টাকা, আর ইলিশ মাছ নিচ্ছে 100 টাকা ভাত সহ। তো চলেন খাবারের টেস্ট কেমন টেস্ট করে দেখি। दरे मुस्तफा पे जाना मुबारक हो मदीना मदीना मदीना। আমি এখন আছি কুয়াকাটার ঝাউবনের ভেতরে। এই ঝাউবনের খুব কাছাকাছি হচ্ছে সমুদ্র সৈকতটি। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সুন্দর সমুদ্র সৈকতটি। এখান থেকে সূর্যোদয়ের দৃশ্যটা আপনি অনেক খুব সুন্দরভাবে কাছে থেকে উপভোগ করতে পারবেন। যখন এখানে সূর্য উদয় হয় না, তখন ফুল একটা লাল আভা তৈরি হয়ে যায়। আপনার সমুদ্রটা মনে হচ্ছে ফুল একটা রঙিন একটা পানির ফ্লো। এই ঝাউবনটি মূলত সরকারি উদ্যোগে তৈরি করা হয়েছে, ম্যানমেড ঝাউবন যাকে বলা হয় আর কি। এই ফুল ঝাউবনটি অনেক ঝাউ গাছ আর কিছু নারকেল গাছ দিয়ে টোটালটা বেষ্টিত করা হয়েছে। ঝাউবনের পূর্বেই গঙ্গামতি সংরক্ষিত বন অবস্থিত, তাই আপনারা যদি আসেন তাহলে আপনারা গঙ্গামতি নদী আর এই ঝাউবন গাছ দুইটি উপভোগ করতে পারবেন একই সাথে। তো চলেন দেখি আসি পাখির চোখে ঝাউবনটাকে দেখতে কেমন লাগে সেটা আপনাদের এখানে দেখাবো। চলেন। तसव्वुर में अपना नबी देखते हैं मदीना मदीना मदीना।